হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নাফি অনলাইন স্কুলে। আজ আমরা দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে কিভাবে সংখ্যা দুইটি নির্ণয় করব, কিভাবে বড় সংখ্যাটি নির্ণয় করব এবং কিভাবে ছোট সংখ্যাটি নির্ণয় করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমরা আসি কিভাবে আমরা সংখ্যা দুইটি নির্ণয় করব। তো সংখ্যা দুইটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো সংখ্যা দুইটির যোগফল ইকুয়াল টু বর্গের অন্তর বা পার্থক্য। তাহলে এ ধরনের একটি অঙ্ক চলুন আমরা দেখি যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যা দুইটি কত। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অপশন দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা, আমরা দেখব এই অপশনগুলোর মধ্যে কোনটির যোগফল 199 হয়। আমরা যদি 98 এবং 97 যোগ করি তাহলে কিন্তু বন্ধুরা 199 হয় না। আবার 100 এবং 101 যোগ করলেও কিন্তু বন্ধুরা 199 হয় না। আবার 80 এবং 81 যোগ করলেও কিন্তু 199 হয় না। আবার আমরা যদি 100 এবং 99 যোগ করি তাহলে কিন্তু বন্ধুরা 199 হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হবে ঘ। তো বন্ধুরা, এভাবে আমরা দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে সংখ্যা দুইটি নির্ণয় করতে পারি। এখন বন্ধুরা চলুন আমরা যদি বড় সংখ্যাটি কিংবা ছোট সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। তো বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে। বড় সংখ্যাটি ইকুয়াল টু বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2 এবং ছোট সংখ্যাটি ইকুয়াল টু বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2। তো চলুন আমরা এরকম একটি উদাহরণ দেখি যেখানে আমাদেরকে বড় সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এখানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 93 হলে বড় সংখ্যাটি কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি সূত্রের মাধ্যমে এই অঙ্কটি করি তাহলে বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেহেতু আমাদেরকে বড় সংখ্যাটি নির্ণয় করতে বলেছে তাহলে এখানে বর্গের অন্তর যেহেতু 93, আমরা 93 প্লাস 1 করব। এরপর আমরা পাচ্ছি এখানে 47, অর্থাৎ বড় সংখ্যাটি 47। এবার এই বড় সংখ্যাটি যদি আমরা সাধারণ নিয়মে করতে যেতাম তাহলে আমাদেরকে যেটি করতে হতো সেটি হলো আমাদেরকে বড় সংখ্যাটি ধরে নিতে হতো x এবং ছোট সংখ্যাটি সেক্ষেত্রে হতো x-1। এরপর আমরা কি করতাম, এক্স স্কোয়ারের বর্গ থেকে x-1 হোল স্কোয়ার বাদ দিয়ে দিতাম এবং এটা ইকুয়াল টু 93 লিখতাম। এবং শেষ পর্যন্তই কিন্তু দেখুন বন্ধুরা, আমরা এই অঙ্কটির শেষ ফলাফল যেটি সেটি কিন্তু এই 93 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এরকমই চলে আসতেছে। অর্থাৎ এই কাজটি আমরা এই শর্টকাট মেথডের মাধ্যমে একবারেই করে ফেলেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজেই বড় সংখ্যাটি নির্ণয় করতে পারবেন। এরপর যদি আমাদেরকে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব। এক্ষেত্রে আমাদের যে সূত্রটি সেটি হলো বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2। তাহলে বর্গের অন্তর যেহেতু এখানে 93 বলেছে তাহলে 93 -1 ডিভাইডেড বাই 2 এবং এক্ষেত্রে অ্যান্সারটি আসতেছে 46। এবং এই অঙ্কটি যদি আমরা সাধারণ নিয়মে করতে যেতাম একইভাবে আমাদের দেখুন বন্ধুরা এই ফরম্যাটটি কিন্তু চলে আসতো, অর্থাৎ x ইকুয়াল টু 93 -1 ডিভাইডেড বাই 2, যেই কাজটি আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই একবারই করে ফেলেছি। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং খুব সহজেই এখন থেকে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে সংখ্যা দুইটি নির্ণয় করতে পারবেন এবং বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটিও খুব সহজে এই দুইটি সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তা জানাবেন, আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।